কত বড় একটা ইলিশ মাছ পেয়েছি। এই সুন্দরবনের ইলিশ দেখুন, প্রচুর মাছ আছে, একদম জ্যান্ত ইলিশ। রিঠা ট্যাংরা দেখুন কত কত মাছ, দেখুন জ্যান্ত ইলিশ ছটফট করছে। এত সুন্দর একটা ইলিশ, চকচক করছে, গায়ের রংটা দেখুন। দেখা যাক এবারও কি মাছ বাঁধে। এই নির্জন দ্বীপের মধ্যে একটা বানরের দেখা পেয়ে গেলাম। দেখুন কত কাছে চলে এসছে আর খুবই ক্ষুধার্ত রয়েছে। বেলে মাছের কালারটা দেখুন কি সুন্দর লাগছে। আরও অনেক রকম মাছ পেয়েছে। এই একটা মাছ দেখুন, খয়রা ইলিশ। এত এত মাছ আমরা পেয়েছি এই দুদিনে। দেখুন কত সুন্দর করে রান্না করেছে। এপাশে রয়েছে ক্যারেট ভরা মাছ, আর এই যে আমরা সবাই বসে রয়েছি সুন্দরবনের। এই মাছটাই সুন্দরবন এলাকার মানুষজন বলে ছুরি মাছ। এবার আমাদের রিঠে মাছগুলো মাপা হচ্ছে, দেখি ক কিলো রিঠে মাছ পেলাম। এই যে ইলিশটা ধরেছিলাম এইটা হচ্ছে সেই ইলিশ রয়েছে। তারপরে এখানে রয়েছে কাঁকড়ার টক, এখানে এটা কি পেঁয়াজকালি ভাজা, আর ওটা হচ্ছে দেশি মুরগির ডিম। দেখুন কত রকম আইটেম রান্না করেছে এইটুকু সময়ের মধ্যে। গুড মর্নিং, এখন সকাল হয়ে গেছে, ভোর বাজে 4:21। দেখি কটা বাজে, 4:22 হয়ে গেছে। তো রাতের অন্ধকার রয়েছে এখনও, আমি দেখাচ্ছি। এই দেখুন সাইডে কিছুই দেখা যাচ্ছে না। সকাল সকাল উঠে পড়েছি, আর কালকে তো ঘুমিয়েছিলাম 12টার পরে, আর এখন এত সকাল সকাল উঠে গেছি। এখন জাল ফেলবো, জাল ফেলে আমরা ইলিশ মাছটা ধরার চেষ্টা করব। কালকে ইলিশ মাছ যেহেতু পাইনি, মনে একটা দুঃখ নিয়ে ঘুমিয়েছিলাম। চেষ্টা করব আজকে ইলিশ মাছ পাওয়া যায় কিনা, দেখি কপালে কি আছে। তো রাতের বেলার যে জার্নিটা ছিল, আমরা কিভাবে নৌকার ভিতরে ছিলাম, থেকেছিলাম, সব পরে বলবো। এখন আপাতত জালটা ফেলা যাক, তারপরে আপনাদের সাথে আমি কথা বলছি। দেখুন এখানে জাল ফেলার পর্ব চলছে, এখনই জাল ফেলবে। তো এখন এতটাই অন্ধকার, চারপাশে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। দেখুন এখন ভোর 4:30 বাজে। তো এই সুন্দরবনে যারা মাছ ধরে তাদের জীবন কতটা কঠিন দেখতে পাচ্ছেন। রাতের অন্ধকারেও তাদের জাল ফেলতে হচ্ছে শুধুমাত্র জীবিকার তাগিদে। আমরা এসছি বলেই তাদের জীবন জীবিকাটা জানতে পারলাম। এই যে আমাদের জালের যে আঁচল বলে সেটা জলে ফেলা হয়ে গেল। দেখুন এই যে জালের শুরু, এখান থেকে আমাদের জাল ফেলা শুরু। এই জালের প্রথম ইয়েটা পড়ছে, যে এই দেখুন জাল ফেলে দিল আমাদের, আর কমলদা ওদিকে দাঁড় বাইছে। রাতের অন্ধকারের মধ্যে দেখুন কত সুন্দর মাছ ধরার কাজ চলছে। জাল ফেলার কাজ চলছে, এখন বাজে ভোর 4:30 মতন। ঠান্ডা হাওয়া দিচ্ছে এই মাতলা নদীতে, খুবই ঠান্ডা লাগছে। তার মধ্যে এই যে জাল ফেলছে, খুবই কষ্টকর একটা জীবন। আর এই দেখুন অর্ধেকটা জাল ফেলা হয়ে গেছে, এখনো অর্ধেকটা বাকি রয়েছে। প্রায় 2000 হাতেরও বেশি বড় এই জালটা। তাহলে বুঝতে পারছেন কতটা সময় লাগবে এই জালটা ফেলতে আর জালটা তুলতে। তাহলে কত একটা কষ্টকর বিষয়। দেখুন অনবরত কিন্তু জাল ফেলার কাজ চলছে, প্রায় 1-1.5 ঘন্টা হতে চললো জাল ফেলছে। কত বড় জাল, 2000 হাত জাল, বুঝতে পারছেন ফেলতে কতটা টাইম লাগবে। আর ওই যে কমলদা অনবরত কিন্তু দাঁড় বাইছে, খুবই কষ্ট সাপেক্ষ একটা ব্যাপার। আর ওই যে উজান, দেখুন উত্তমদার ছেলে, ওই একটু বাচ্চা ছেলে তখন থেকে জাল ফেলেই যাচ্ছে। মানে এটা এমনই একটা সিস্টেম, একবার ফেলা শুরু করলে আর থামা যাবে না, পরপর কন্টিনিউ ফেলতেই হবে। তাহলে বাচ্চা ছেলেটার কতটা কষ্ট হচ্ছে ভাবুন। দেখো 1-1.5 ঘন্টা লাগলো জালটা ফেলতে। এখন জালের পুরো শেষ মাথায় চলে এসেছি, এই যে আর নেই। দেখুন এখনই এই জালটা ফেলা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। মাছ পড়ুক ঝুড়ি ঝুড়ি, মাছ দাও মা, মাছ দাও, ইলিশ মাছ দাও। আমরা যে জালটা ফেললাম এটা হচ্ছে ইলিশের জাল। তো আমার যে পুরনো এপিসোডগুলো রয়েছে ওতেও আমরা ইলিশের জাল ফেলেছিলাম। তো আমরা ইলিশ মাছ পাইনি সেই এপিসোডগুলোতে, খুবই দুঃখ নিয়ে নিরাশ হয়েছিলাম আমরা। এখনো ভোরবেলায় আবার জাল ফেললাম, সেই একই ইলিশের জাল। তো দেখা যাক বনবিবি মা আমাদের কি দেয়, কপালে আমাদের কি আছে। আশা করি ইলিশ থাকবে এবার হয়তো। দেখুন এই লাস্টে এতগুলো বল বেঁধে ছেড়ে দিল, মানে হচ্ছে এটা আমাদের জালের লাস্ট। দূর থেকে আসলে যেন আমরা চিনতে পারি এখানেই আমাদের জালের লাস্ট মাথাটা রয়েছে। দেখুন কতটা জাল ফেলা হয়ে গেছে, এখন অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না।
ভোরের আলো সবে ফুটেছে অল্প অল্প, এখন বাজে 5:50। দেখুন কীরকম চারিদিকটা নিস্তব্ধ। এই হচ্ছে সুন্দরবনের মাতলা নদী। আর আমাদের জাল ফেলা হয়ে গেছে। এখন এই নৌকার ভিতরে সবাই রেস্ট নিচ্ছে, কেউ কেউ ঘুমাচ্ছে, কেউ রেস্ট নিচ্ছে। এই দেখুন তালই মশাই রেস্ট নিচ্ছে, এই যে বিধান শুয়ে পড়েছে, মিন্টু দা বসে রয়েছে, আমি এই যে রয়েছি। আর নৌকার ভিতরে ওই যে উত্তম দা ওই পাশে বসে গান করছে। এই যে কমল দাও শুয়ে রয়েছে, উজান শুয়ে রয়েছে, রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে না। আর মশার জ্বালায় ঘুমাতে পারছে না, প্রচুর মশা এই নৌকার ভিতরে। এই দেখুন মশার ধূপ জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাও সেই মশার হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না, এতটা পরিমাণ মশাই। দেখুন সব মশা বসে রয়েছে। তাহলে বুঝতে পারছেন এই সুন্দরবনে যারা মাছ শিকার করতে আসে তাদের জীবন কতটা কঠিন। রাত 12টা-1টার সময় ঘুমিয়ে আবার ভোরবেলা 4টে সাড়ে 4টের সময় উঠে জাল ফেলতে হয়েছে। আর মানে বুঝতে পারছেন কতটা কষ্টকর জীবন। এত ভোরে জাল ফেলতে হয়েছে তার কারণ হচ্ছে এই নদীতে একটা গণের বিষয় থাকে, কোন গণে কোন মাছ হয় তারা হচ্ছে এই যারা মাছ শিকার করে তারা জানে। তো সেই জন্য এই ভোরবেলাটায় মাছ ফেলতে হয়। আর জালটা তুলবো একদম যখন সূর্যের আলো ফুটে যাবে, সেই সময় মাছের জালটা তোলা হবে। তো চলুন, আশা করছি ইলিশ মাছ পাবো, দেখা যাক। আগের এপিসোডগুলোতে ইলিশ মাছ পাইনি, তো দেখা যাক কি মাছ পাই। ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকুন, আরও মজাদার হতে চলেছে। দেখুন এই সুন্দরবনে মাতলা নদীর ভেতরে সকালবেলার মুহূর্ত কতটা সুন্দর। দেখুন চারিদিক শূন্য, কত সুন্দর নিস্তব্ধ একটা পরিবেশ। আর ওই সাইডে একটা আইল্যান্ড অল্প অল্প বোঝা যাচ্ছে। আর রাতে আমরা একটু ঘুমাতে পারিনি, তার কারণ হচ্ছে দেখুন কি পরিমাণে মশা উঠছে, দেখতে পাচ্ছেন? দেখুন প্রচুর। এখন কিন্তু ভোরের আলো অনেকটা ফুটে গেছে, আমরা জাল ফেলে দিয়েছি, 1-1.5 ঘন্টা হয়ে গেছে। তো দেখুন চারিদিকের নাজারাটা কত সুন্দর। আর জালের যে ইয়েটা আছে, এই যে এখান থেকে আমরা জাল ফেলেছি, দেখুন অল্প অল্প দেখা যাচ্ছে, এই যে জুম করে দেখাচ্ছি, এই দেখুন এখান দিয়ে আমরা জালটা ফেলেছিলাম। আর দেখুন চারিদিকে নীরবতা। আর এই হচ্ছে আমাদের নৌকার অবস্থা, কেউ কেউ ঘুমিয়ে রয়েছে, কেউ কেউ বসে রয়েছে, মিন্টুদা তো বসে রয়েছে, আর সব প্রায় ঘুম। ওপাশে উত্তমদা রয়েছে, উত্তমদা চা করবে বলে পজিশন তৈরি করছে। তো এই সকালবেলা একটু চা না খেলে ভালো লাগে না, এই সুন্দর মুহূর্ত। আর দেখুন এইটুখানি জায়গার মধ্যে কিন্তু আমরা এই 7 জন শুয়েছিলাম, দেখুন কি পরিস্থিতি। তো সুন্দরবনে যারা মাছ ধরতে আসে মৎস্য শিকারী, তারা কিন্তু এই রকম পরিস্থিতির মধ্যেই রাত্রি যাপন করে এবং এইভাবে কষ্ট করেই মাছ ধরে। এই যে জাল ফেলা, প্রায় 2000 হাত জাল ফেলা, তারপরে সেই জাল তুলে মাছ ধরা অনেকটা কষ্টসাধ্য বিষয়। আর আরও একটা বিষয় আছে, যেটা হচ্ছে মানে প্রাতঃক্রিয়া করার যে বিষয়টা আছে সেটা একটু অন্যরকম। সেটা হচ্ছে এই দেখুন সুন্দরবনের চারিদিকে পুরো ফাঁকা, আর রয়েছে ওদিকে একটা দ্বীপ। তো ওই দ্বীপে বাঘ টাঘ থাকতে পারে, সেই জন্যে দ্বীপে নামা যাবে না, পুরো মানে সবসময় নৌকার ভেতরেই থাকতে হবে। তো প্রাতঃক্রিয়াটা করতে হয় এই যে এখানটায় পা ঝুলিয়ে দিয়ে, তাই ওপাশে করতে হয়। দেখুন ওই পাশে তাঁবুটা নামিয়ে দিতে হয়, ওই যে উত্তমদা যেখানে দাঁড়িয়ে রয়েছে ওপাশে তাঁবুটা নামিয়ে দিয়ে তারপরে একজন ওপাশে প্রাতঃক্রিয়াটা করে আর সবাই এপাশে থাকে। এটা একটা অ্যাডভেঞ্চারাস বিষয়, সুন্দরবনে যারা মাছ ধরতে আসে তাদের এটা করতেই হবে, কারণ এছাড়া তো আর কোনো রাস্তা নেই, দ্বীপের ওপরে যাওয়ার কোনো ব্যবস্থাই নেই, গেলে সেখানে বাঘের ভয় রয়েছে। সেই জন্যে অ্যাডভেঞ্চারের জন্যে এটা আমাদের কাছে অ্যাডভেঞ্চারাস লাগছে, কিন্তু যারা মাছ ধরে তাদের কাছে এটা প্রতিনিয়ত একটা ব্যাপার। দেখুন এটা হচ্ছে আমাদের নৌকা, এই যে আমরা জাল ফেলেছিলাম এইখানটা, এই যে দেখতে পাচ্ছেন। আর আরও একটা নৌকা এই যে এসছে, তারাও কিন্তু জাল ফেলছে, এই যে দেখুন এই নৌকাটাও কিন্তু জাল ফেলছে। দেখুন এখানে আরও অনেক নৌকা রয়েছে, এই দেখুন দূরে একটা নৌকা রয়েছে, এরকম প্রচুর নৌকা রয়েছে যারা এই সকালবেলায় মাছ ধরতে এসছে। কারণ এই সকালের গনটায় নাকি মাছ অনেক ভালো পাওয়া যায়, আর এখন ইলিশের গন চলছে, দেখা যাক ইলিশ মাছ পাওয়া যায় কি পাওয়া যায় না। এখন বাজে প্রায় 7:30, অনেকক্ষণ পরে কিন্তু সূর্যের দেখা পাওয়া গেছে। আজকে একটু
মেঘাচ্ছন্ন ওয়েদার রয়েছে, সেই জন্য অনেকক্ষণ পরে সূর্যটা উঠেছে। দেখুন কত সুন্দর লাগছে এই সকালের এই সূর্যোদয়ের মুহূর্তটা। আর সামনে একটা দ্বীপ রয়েছে, এই দ্বীপটার কাছে যাচ্ছি। এই দ্বীপে কিছুক্ষণ আগে অনেক শুয়োর ঘুরে বেড়াচ্ছিল, বুনো শুয়োর, তারা মাছ খাওয়ার জন্য এসেছিল। তো এখন এই দ্বীপে গিয়ে আমরা দাঁড়াবো আর দেখবো সেই শুয়োর দেখা যায় কিনা। যদি দেখতে পাই তাহলে আপনাদের অবশ্যই দেখাবো। নৌকা বাইতে বাইতে আমরা কিন্তু এই চরের কাছে চলে এসেছি। আর দেখুন কত সুন্দর এই চরটা, পুরো একদম নিলিবিলি পরিবেশ। আর দেখুন জলের ঢেউয়ে কত সুন্দর খাদে খাদে এই চরটা ভেঙে গেছে। দেখুন কীরকম লাগছে, দেখুন এই ঢেউয়ে চর ভেঙে গেছে। দেখুন দেখুন নিলিবিলি চর, আর এই চরের পাশের গাছগুলো দেখুন কত সুন্দর। আর এই সামনে রয়েছে হেতাল গাছের জঙ্গল। এই যে দেখুন এইসব হেতাল গাছ, এটা হচ্ছে বাঘেদের ফেভারিট একটা জঙ্গল, হেতাল গাছের জঙ্গল। তা এখানেই বাঘটা থাকে, এখন আছে কিনা জানি না। দেখুন কি সুন্দর এই জঙ্গলটা। তো এই দ্বীপটার নাম হচ্ছে টাইগার ওয়ান। এই দ্বীপটার একদম কাছে চলে এসেছি আমরা। এই দ্বীপটাতে এখন নামবো এবং দ্বীপের ছোট্ট একটা পরিবেশ আপনাদেরকে দেখাবো, কারণ এই দ্বীপে নামার অনুমতি নেই, বেশিক্ষণ থাকতে পারবো না। নেবেই আপনাদেরকে দেখাবো এই দ্বীপের পরিবেশটা কত সুন্দর। এই দেখুন আমাদের নৌকা, এই নৌকা থেকে এই চরে নামলাম। দেখুন কত সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ। আর এই হচ্ছে হেতালের জঙ্গল, এই জঙ্গলেই বাঘ থাকে। আর হচ্ছে সূর্যর দেখা পাওয়া গেছে একটুখানি, কত সুন্দর মেঘলা আকাশ। আর এই কি পরিষ্কার, কত সুন্দর জঙ্গলটা। আর এখান দিয়েই সেই শুয়োর ঘুরে বেড়ায়, শুয়োরের পায়ের ছাপও এখানে রয়েছে। এই আমরা নেমেছি এই জঙ্গলে। দেখুন কত সুন্দর একটা জায়গা, আর খুব ভয়ও লাগছে। আর এই জঙ্গলের গাছগুলো দেখো কত সুন্দর। এখানে দেখো কত সুন্দর একটা পরিবেশ। দেখুন এই দ্বীপের মধ্যে একটা বাদর ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন বাদরটা আমাদের নৌকার দিকেই আসছে, দেখুন কত সুন্দর। আর এই দ্বীপ থেকে গিয়ে দুটো শামুক নিয়ে এসেছি আমি। এই দেখুন শামুক মানে শঙ্খ, এই একটা পেয়েছি আর এই একটা পেয়েছি শঙ্খ। দেখুন এই দ্বীপ থেকে নিয়ে এসেছি, কত সুন্দর দেখুন এই দ্বীপটা। আর এই বাদরটা কত কাছে চলে এসছে আমাদের, দেখুন সে কত সুন্দর বিচরণ করছে বানরটা। আর এখন টাইম অনেকটা হয়ে গেছে, আমাদের জাল ফেলেছিলাম প্রায় 3 ঘন্টার উপরে হয়ে গেছে। জালটা এখন তুলবো, এখন এই চায়ের পর্ব চলছে, চা খেয়ে আমরা জাল তুলতে যাব। দেখি উত্তমদা চা করেছে। এই যে দাদা বিস্কুট এখানে আছে, কই চা কই? এই যে হচ্ছে চা চলে এসছে, চা খাবো। আর এই বাদরটাকে বিস্কুট দেওয়া হবে, দেখি খাই কিনা। কত সুন্দর বিচরণ করছে একা একা। দাদা বিস্কুট দিয়েছে, দেখুন কত সুন্দর বিস্কুট খেতে এসছে। বাহ বিস্কুট খাচ্ছে, কত সুন্দর দেখুন বিস্কুট খাচ্ছে। এই নির্জন দ্বীপের মধ্যে একটা বানরের দেখা পেয়ে গেলাম, দেখুন কত কাছে চলে এসছে। আর খুবই ক্ষুধার্ত রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে বিস্কুটটা কেমন ভাবে খাচ্ছে। দেখুন ওই দেখো এর দিকে সবাই চলে আসছে। এই দেখুন ওর দেখা দেখি আরো কতগুলো বাদর চলে এসছে। দেখুন এই একটা বাদর, এই একটা বাদর, ওই পিছনে দূরে রয়েছে। দেখুন ওকে দেখা দেখি আরো অনেকগুলো চলে এসছে। কি সুন্দর এই দৃশ্য, কত সুন্দর একটা দৃশ্য। বাহ কিন্তু হিংস্র, কিন্তু দেখুন কত কাছে চলে এসেছে বানরগুলো। তো এই ডিপটা থেকে আমরা বিদায় নিচ্ছি। এখন আমাদের জাল তোলার টাইম হয়ে গেছে, অনেকক্ষণ জাল পেতে রেখেছিলাম। তো চায়ের পর্ব শেষ হয়ে গেছে, এখন গিয়ে আমরা জাল তুলবো। আর জালে কি কি মাছ পাই সেগুলো আপনাদের দেখাবো। দেখুন আমরা এখন জাল তুলবো, এই যে তার সব রেডি হচ্ছে। আর এই হচ্ছে আমাদের জালের প্রথম মুখ, এখান থেকেই জালটা আমাদের তোলা হবে। আর দেখুন কত সুন্দর সোজা করে জালটা দেখা যাচ্ছে, এই যে কত বড় জাল। দেখুন
দেখুন আমাদের জাল তোলা শুরু হয়ে গেল। আঁচল তো এই যে আমাদের এটাকে বলে জালের আঁচল, এই আঁচল তোলা হয়ে গেছে। এখন এক এক করে জাল তুলবো। তো শুরু হলো আমাদের জাল তোলা। দেখি প্রথম মাছ কি আছে আমাদের কপালে। মাগো মা, ইলিশ দিও, ইলিশ। করে দিল জাল তোলা। তো দেখা যাক। দেখুন দেখুন লোগোটা দেখেছেন কি সুন্দর লাগছে। সেই বাঘেরই চারণভূমি থেকে আজ ঘুরে আসলাম। তো দেখা যাক কি হয়। আমাদের জালের প্রথম মাছ উঠে গেছে। প্রথম মাছ কি? আমুদি। দেখুন গোল্ডেন আমুদি দুটো। গোল্ডেন আমুদি। গোল্ডেন আমুদি। এই না একটা এখানে একটা আমুদি, এই যে আমুদি মাছ দিয়ে শুরু হলো আমাদের। এই যে দ্বিতীয় মাছও আমুদি। একদম গোল্ডেন আমুদি। কালারটা রাত্রিবেলা একরকম দেখেছেন সুন্দর হয়তো কালার, সুন্দর। পূর্ববর্তী ভিডিওতে। আমার আগের এবার আমি ভিডিওতে দেখাচ্ছি আপনারা দেখুন। দেখেছেন গোল্ডেন আমুদির যে কালারটা রাতের বেলায় ভালো বোঝা যাচ্ছিল না, এখন দেখুন কালারটা কি লাগছে, একেবারে গোল্ডেন। দেখেছেন তো ক্যারেট আস্তে আস্তে বোঝা যাবে। এখনো এখনই আশা জাল রাখছি। তুলছে, তো সবে তো তোলা শুরু হবে। হলো, এখনো জাল অনেকটা বাকি। দেখুন দেখা যাক কপালে কি কি মাছ আছে। দেখুন জেলিফিশ জলের মধ্যে দিয়ে কেমন করে যায়, কত সুন্দর লাগছে। দেখুন জেলিফিশটাকে। এসছে মাছ, দেখা যাক কি মাছ। রিঠা ট্যাংরা। এই হচ্ছে বড় মাছ এখন আমাদের একটু জালের। আপাতত এখনকারের যে বড় মাছ সেটা দেখুন। হচ্ছে এটা রিঠা ট্যাংরা দেখুন জালের প্রথম নদীর উপরে প্রায় 500 গ্রাম হয়ে যাবে ওজন। যারা ভিডিও দেখেননি ডেসক্রিপশনে লিংক দেওয়া দেখুন। থাকবে, ভিডিওটি দেখে নিতে পারেন। জ্যান্ত রিঠে মাছ, কালারটা দেখুন খালি খাও দারুণ, খালি দারুণ। খাও। দারুন। একটুখানি ধরো, দারুন দারুন। ছটফট করছে একদম, বড় একটা রিঠে মাছ। আবার রিঠে ট্যাংরা উঠেছে একটা। দেখুন এটা একটা ছোট সাইজ কিন্তু ভালোই। দেখুন রিঠে মাছ। অনেকক্ষণ পরে একটা মাছ পাওয়া গেল, বাঁশপাতা মাছ। দেখুন ও দারুন দারুন, বাবা এই একটা ভালো মাছ বাঁশপাতা মাছ পাওয়া গেছে। মাছটা দেখো কত বড়, কালারটা দেখুন কি সুন্দর, একদম জ্যান্ত বাঁশপাতা মাছ। এবার পাওয়া যাবে না। এই দেখুন ভালোই বড় বাঁশপাতা মাছ, অনেকক্ষণ পরে বাঁশপাতা একটা মাছ মাছ কিন্তু পাওয়া গেল। এমনই হয়। পাওয়া গেছে, অনেকক্ষণ পরে পাওয়া গেছে ইলিশ। দেখুন যার আগ্রহে আমরা এতক্ষণ ছিলাম, সেই ইলিশ, বড় ইলিশ দেখুন। অবশেষে আমরা ইলিশ পেয়েছি। বাহ বাহ, কত বড় ইলিশ, ওরে বাবা। দেখুন অবশেষে কিন্তু আমরা অধীর আগ্রহের পরে ইলিশ মাছ পেয়েছি। দুদিন ধরে অপেক্ষা করছিলাম ইলিশের, এটা কিন্তু ইলিশের গোন ছিল। আমাদের মন খুবই খারাপ ছিল। অধীর আগ্রহের পরে আমরা অবশেষে ইলিশ মাছটা পেয়েছি। দেখুন কত সুন্দর, এই মাতলা নদীর জ্যান্ত ইলিশ। দেখুন জ্যান্ত ইলিশ কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের মন খুবই খারাপ ছিল, এই ইলিশ মাছ পাইনি এতক্ষণ ধরে, অবশেষে পেয়ে গেছি। দেখুন জ্যান্ত ইলিশ ছটফট করছে একদম, সুন্দরবনের মাতলা নদীর ইলিশ। তো উত্তমদা বলেছিল যে ভাইদের নিয়ে এসছি, ইলিশ পাইনি একটাও। দাদার মন খুবই খারাপ ছিল, আমাদের মনও খারাপ ছিল। তো এখন আর মন খারাপের জায়গা নেই, ইলিশ আমরা আরো পাবো। চলবে আমাদের, আমরা ইলিশ আরো পাবো, অনেক আশা রাখছি। আর খুবই ভালো লাগছে, একটা হলেও ইলিশ মাছ পেয়েছি, আপনাদের দেখাতে পেরেছি সুন্দরবনের এই মাতলা নদীর জ্যান্ত ইলিশ। তো প্রায় 5 থেকে 600 গ্রাম ওজন হবে ইলিশটা। দেখুন কত সুন্দর চকচক করছে ইলিশটার কালার। সুন্দরবনের জ্যান্ত ইলিশ কত সুন্দর খাবি খাচ্ছে, এখনো নড়ছে ইলিশটা। এরকম জ্যান্ত ইলিশ দেখা খুবই মানে দুর্মূল্য, যেটা দেখা যায় না জ্যান্ত ইলিশ। মাছ নড়ছে দেখুন, তা খুবই আমরা এক্সাইটেড ছিলাম ইলিশের জন্য। তা ইলিশটা পেয়েছি, আমাদের খুবই ভালো লাগছে। তো আশা রাখছি এখনো জালে অনেক ইলিশ পাবো। মাছ 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 এসছে, আরেকটা একটা রিঠা মাছ এসছে, বড় একটা রিঠা পাওয়া গেছে। এটা ইলিশ নয়, এটা রিঠা মাছ পাওয়া গেছে একটা, মোটামুটি সাইজ আছে মাছটার। এই যে দাদা তুলে দিল, বড় সাইজের একটা রিঠা পাওয়া গেছে। বাহ খুব সুন্দর একটা বেশ রিঠা সুন্দর। মাছ। তবে এই আরেকটা মাছ এসছে, দেখা যাক এটা কি মাছ। বাহ একটা এটা একটা পোয়া ভোলা মাছ। দেখুন একটু বড় সাইজের, দেখুন কত সুন্দর একটা বড় সাইজের মাছ, আর কালারটাও কত সুন্দর চকচক করছে। তো একটা ভোলা মাছ পাওয়া গেল, এই মাছটার নাম হচ্ছে পোয়া ভোলা।
মাছের কালারটা দেখুন কত সুন্দর একটা কালার। বাজারে 300-400 টাকা কিলো আছে এই মাছের। দেখুন একটা এখনো ফ্যাসা মাছ জালটা পাওয়া গেছে আজকে। অনেকটা দেখুন বাকি আছে। কত রকমের ভ্যারাইটিস মাছ পাওয়া যাচ্ছে আজকে। সব রকম পাওয়া যাচ্ছে। আমার আগের এপিসোডগুলোতে আপনারা দেখেছেন আমরা ট্যাংরা মাছটা বেশি পেয়েছিলাম, আর আজকে পেয়েছি ভ্যারাইটিস মাছ। দেখুন কত রকম মাছ রয়েছে, বাঁশপাতা মাছ রয়েছে, ফ্যাসা মাছ, গোল্ডেন ফিশ, রিঠে মাছ, ইলিশ মাছ। এটা হচ্ছে সবথেকে আকর্ষণীয় আমাদের আজকের মাছ। দেখুন কত রকম ভ্যারাইটিস মাছ পেয়েছি আজকে। আরও একটা পাওয়া গেল রিঠে মাছ। এই মাছটা মরে গেছে, অনেকক্ষণ আগে বেঁধেছে হয়তো সেই ভোরবেলার দিকে, ওই জন্য মরে গেছে। এখন কাটা ভাঙছে। আমাদের জাল তোলা শেষ, আর জাল নেই এদিকে। তো এবার বেশ কয়েকটা মাছ পেয়েছি। দেখুন এই যে এই কটা মাছ পেয়েছি। তো এদের মধ্যে সব থেকে আমাদের ঐতিহ্যমূলক মাছ হচ্ছে এই যে ইলিশ মাছ। দেখুন কত সুন্দর, বিশেষ বিশেষ চমকপ্রদ মাছ। আজকে ভ্যারাইটিস রকমের মাছ পেয়েছি। আমার পুরনো এপিসোড দেখবেন, মানে ভ্যারাইটিস মাছ পাইনি, আজকে যেরকম ভ্যারাইটিস মাছ পেয়েছি আমরা। দেখুন এই জাল তোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয় যে এত 2000 হাত জাল ফেলে মাত্র এই কটা মাছ পেয়েছি। তো এই সমুদ্রে, সুন্দরবনের এই সাগরে কিংবা এই নদীতে যারা মাছ ধরতে আসে মৎস্য শিকারীরা, তারা কিন্তু আসলেই জাল ফেললে এরকম ক্যারেট ক্যারেট মাছ পায় না। তাদের 2-3 দিন এসে এখানে থাকতে হয়, তারপরে জাল ফেলতে হয়। অনেকটা কষ্টসাধ্যকর তাদের জীবন এবং তাদের জীবিকা। সামান্য কিছু অর্থের তাগিদার জন্য তারা কিন্তু এসে এই নদীর মধ্যে পড়ে থাকে, এবং ক্যারেট ক্যারেট মাছ কিন্তু তারা পায় না। এই অল্প কিছু কোনো সময় মাছ পায়, কোনো সময় অনেক অনেক বেশি বেশি মাছ পায়। তো সেটা ভাগ্যের উপর নির্ভর করে। তো চলুন এখন এখানকার পর্ব আপাতত এই পর্যন্ত। এর পরে হচ্ছে আমরা একটা চরের দিকে যাব, সেখানে জাল ফেলে চিংড়ি মাছ ধরার চেষ্টা করব। দেখা যাক পাওয়া যায় কিনা কিছু চিংড়ি মাছ। তো দাদা এখন আমরা কোথায়, চরের দিকে যাব তো? আচ্ছা, চিংড়ি মাছ ধরার চেষ্টা হবে। তা ওটা কি জাল ফেলে ধরা হবে? ওই খেওলা জাল যেটা বলে, ঘাই জাল, টান জাল। আচ্ছা আচ্ছা, তো টান জাল মেরে এখন আমরা চিংড়ি মাছ ধরার চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। আর আজকে পেয়েছি এই মাছগুলো, দেখুন সব স্টোর করে রাখা রয়েছে। চিংড়ি ধরার জন্য একটা দ্বীপের কাছে চলে এসেছি। এই হচ্ছে সেই দ্বীপ, আর এই দ্বীপের এখানে রয়েছে প্রচুর পাখি। দেখুন কত বক পাখি এখানে রয়েছে, কি সুন্দর একটা দৃশ্য। তো এই দ্বীপের পাশেই এখন আমরা চিংড়ি ধরবো। দেখুন এই নদীর মধ্যে কত এরকম লাঠি পোতা রয়েছে, আর এই লাঠির পাশ দিয়ে হচ্ছে যেগুলো পাটা জাল, সেই জাল উঁচু করে রাখে, আর যখন ভাটা নামে সেই জালে মাছগুলো আটকে যায়, তারপরে তারা মাছ ধরে। এইটাও একরকম মাছ ধরার প্রসেস। দেখুন ওই পাড় থেকে শুরু করে পুরো নদীর কত দূর পর্যন্ত এটা ঘিরে দেওয়া রয়েছে। দেখুন কত সুন্দর একটা দৃশ্য। দেখুন এই যে আমাদের জাল রেডি হচ্ছে, টানা জাল বলে। এই জাল দিয়েই আমরা চিংড়ি মাছ ধরবো। দেখুন তালই মশাই যে জলে নেমে পড়লো জাল নিয়ে। এবার জালটাকে ঘেরা হবে চিংড়ির জাল, চিংড়ি মাছের জাল। এটা উজান জালটা ছাড়িয়ে দাও। দেখুন তালই মশাই আর কমলদা নেমে গেছে। চিংড়ি মাছ পাওয়া যায় কিনা দেখা যাক। দেখুন এখানে প্রচুর কাদা রয়েছে জলের নিচে। দেখুন এই হচ্ছে জালের মাথা, আর এখান থেকে জাল টানতে টানতে কমলদা অত দূর চলে গেছে। এইবার জাল টানা হবে। দেখুন জালটা ছাড়ানো হচ্ছে। তো এই যে তালই মশাই নৌকার একটা পাটাতন ধরে রয়েছে,
আর ও পাশে রয়েছে কমলদা। এই দুজন মিলে দু সাইড ধরে টানা হবে। তো দেখা যাক চিংড়ি মাছ বাদে নাকি আরও অনেক ছোট ছোট মাছ পড়ে, কি মাছ পড়ে সেটাই দেখবো এবার। তো দুপাশ দিয়ে টানা শুরু হয়ে গেছে দেখুন, ও পাশ দিয়েও টানছে, এ পাশ দিয়েও টানছে। তো এই যে জালটা টানছে এটা কিন্তু খুবই কষ্টসাধ্যকর একটা ব্যাপার, আর মাজা সমান পেরিয়ে রয়েছে মানে কাদা, এই কাদার মধ্যে দিয়ে জাল টেনে আনা খুবই কষ্টের ব্যাপার। দেখুন কি কষ্ট করে জাল টানতে হচ্ছে কিছু মাছ পাওয়ার জন্য। দেখুন তো অনেকক্ষণ এই জালটা টানা হলো, এবার জালটা তোলা হবে, তুলে দেখব কি কি মাছ পাওয়া গেল কি পাওয়া গেল না। তো জাল টেনে দুটো সম্পূর্ণ ভাগ্যের বিষয়, কি পাওয়া যাবে না পাওয়া যাবে। যদি ভাগ্য দেখুন, ভালো থাকে কাদা আছে তাহলে প্রচুর অনেক পরিমাণে, মাছ পেতে এবার পারি। কি মাছ পাওয়া যাবে বলা যাচ্ছে না। কি হবে, দেখা যাক চিংড়ি লাফাচ্ছে। চিংড়ি মাছ আদৌ আছে কিনা। মানে একজনের উপরে ধরো আর নিচে একজনের এইভাবে ধরো। টান 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 রাখো সামনে একটু। টান টান রাখো। তো দেখুন বেশ কিছু সময় জাল টানার পরে জালটা এক জায়গায় করে তুলে দেখা হচ্ছে চিংড়ি মাছ বেঁধেছে কিনা। অ্যাকচুয়ালি বিশাল কাদা। দেখুন এত ভারী জাল তুলতেও কষ্ট হচ্ছে কাদার মধ্যে দিয়ে, সাইড দিয়ে চিংড়ি মাছ প্রচুর কাদা উঠে গেছে জালের ভিতরে, তুলতেও কষ্ট হচ্ছে। বাবা প্রচুর কাদা প্রচুর কাদা। কালো মশাই জাল ধুচ্ছে জলে, আশা করা যায় মাছ তো বেঁধেছে। তো জালটা ধোয়ার পরে দেখা যাবে কি মাছ পেয়েছে কি পাইনি। জেলি ফিশ বেঁধেছে বড় একটা। মাছ কিন্তু আমাদের ভাগ্যে নেই, চিংড়ি মাছ, মাছ কিন্তু পাওয়াই যায়নি। চিংড়ি মাছ আছে দুটো একটা মনে হয় ছোট ছোট থাকতে পারে, কাঁকড়া মাছ রয়েছে ছোট ছোট, স্টার ফিশ রয়েছে, চিংড়ি আছে তো এখানে কিছু খুব মাছ কম। বেঁধেছে, একটা নাকি দেখুন জালে স্টার ফিশ উঠেছে অনেক কটা, এই দেখুন এই হচ্ছে স্টার ফিশ, কত সুন্দর মাছগুলো দেখতে। তো এরকম অনেক মাছ উঠেছে স্টার ফিশ, আপনাদেরকে পরে দেখাচ্ছি আমি। দেখুন জালে একটা জেলিফিশ ধরা পড়েছে, কালই মশার হাতে রয়েছে জেলিফিশটা, দেখুন কত সুন্দর জেলিফিশটা দেখতে। এই দেখুন এই নদীতে প্রচুর জেলিফিশ রয়েছে, দেখতে পাচ্ছেন এই জেলিফিশ দেখুন। যদি জাল কত জেলিফিশ উঠেছে এই জালে, আর এই নদীতে প্রচুর জেলিফিশ রয়েছে। দেখুন কত সুন্দর জেলিফিশ গুলো, একদম থলথলে সফট। দেখুন এই একটা পটকা মাছ, অনেকদিন পর দেখলাম, এই পটকা মাছগুলো দেখা যায় না, খুবই কম দেখা যায়, এই ফু দিলে পেটটা ফুলে যায়। তো সুন্দরবনের যারা মাছ ধরতে আসে এই মাছকে বিষাক্ত মাছ বলে। এই মাছ খেয়ে কজন মারা গেছে দাদা? তিনজনে গেছিল, দুজন মারা গেছে আর একজন বেঁচে ফিরেছে। দুজন মারা গেছে এই মাছ খেয়ে। দেখুন কি একটা ভয়ানক বিষয়, এটা হচ্ছে সুন্দরবনের বিষাক্ত মাছ, এই মাছকে সবাই এড়িয়ে চলে। দেখুন পটকা মাছ, আমাদের ওদিকে তো আবার জাল ফেলার জন্যে নেবে পড়েছে দুজন। তো বেশ কয়েকটা মাছ পেয়েছি, আমি আরেক পরে একেবারে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমাদের জালের দ্বিতীয় ক্ষেপ এবার তোলা হচ্ছে, জালটা এক জায়গায় গোটানো হচ্ছে, দেখা যাক এবারও কি মাছ বাঁধে। আগের ক্ষেপে বেশ কয়েকটা কাঁকড়া এবং চিংড়ি মাছ বেঁধেছে, এবার দেখা যাক এই ক্ষেপে কি মাছ বাঁধে। সুমল পাটায় মাছ টাছ লাগলো মনে হয় কি? লাগলো দুই একটা লাগলো, এইবার মনে হয় একটু বেশি মাছ হবে তাই না? এবার আশা করছি আগের ক্ষেপ থেকে এই ক্ষেপে বেশি মাছ পাওয়া যাবে, তো দেখা যাক কি মাছ পাওয়া যায়। বেরোয় গেছে। জালটা টেনে তোলা হচ্ছে, যেহেতু কাদা রয়েছে প্রচুর পরিমাণে, ওই জন্যে খুব ভারী হয়েছে জাল। দেখুন কত পরিমাণ কাদা, টেনে তোলা যাচ্ছে না, এত ভারী জাল। জাল তুলে নিয়েছে নৌকায়, জালটা ছাড়িয়ে নিক, তারপরে দেখাচ্ছি আপনাদের কি কি মাছ আমরা পেয়েছি। দেখুন যে জালটা টানলো সেই জালে কিন্তু এই মাছগুলোই উঠেছে। দেখুন কত কত মাছ এখানে রয়েছে, বেশ কয়েকটা কাঁকড়া পেয়েছে, এই দেখুন কাঁকড়াগুলো দেখুন কি সাইজ কাঁকড়ার, আর অনেক অনেক ছোট ছোট কাঁকড়াও পেয়েছে, তার সাথে পেয়েছে এই দেখুন কি সুন্দর একটা মাছ, এই দেখুন এটাও সেই
বাঁশপাতা মাছের মতনই একটা মাছ, দেখুন কি সুন্দর এক সমুদ্রের মাছ। আর হচ্ছে এখানে আরও অনেক কিছু পেয়েছে, দেখুন ছোট ছোট চিংড়ি পেয়েছে, তারপরে হচ্ছে একটা বেলে মাছ পেয়েছে, দেখুন একটা বেলে মাছের কালারটা দেখুন কি সুন্দর লাগছে। আরও অনেক রকম মাছ পেয়েছে, একটা মাছ দেখুন খয়রা ইলিশ, আরও অনেক রকম মাছ পেয়েছে দেখুন। আর কাঁকড়া পেয়েছে প্রচুর পরিমাণে, দেখুন মাছগুলো সব ঢেলে ফেলা হলো হাঁড়ির ভেতরে। তো মাতলার বড় নদী পার করে আমরা এই খাড়ির ভিতরে ঢুকে গেছি। দেখুন এই যে খাড়ির ভিতরে কত সুন্দর একটা পরিবেশ, চারিদিকে ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে। তো এই খাড়ির ভেতরে এমন একটা জায়গায় আমরা দাঁড়াবো যেখানে আমরা সকালে টিফিনটা করতে পারি। আমাদের এখনো সকালে টিফিন ছাড়া হয়নি, সেই ভোর 4টে থেকে জাল ফেলে মাছ ধরার কাজ চলছিল, সবে মাছ ধরা শেষ হলো। তো এখন আমরা এক সাইডে দাঁড়িয়ে টিফিনটা শেষ করব। কত সুন্দর এক মনোমুগ্ধকর দৃশ্য দেখুন, সুন্দরবনের গহীন বনের ভেতরে এক খাড়ির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি নৌকা পথে, অসাধারণ এক দৃশ্য। তো এখন আমাদের এখানে শুরু হবে সকালে টিফিনের পর্ব। ম্যাগিটা এখানে করা হবে এবং আমরা যা ইলিশ মাছ টাছগুলো পেলাম সেগুলো বাড়িতে গিয়ে রান্না হবে, কারণ অনেকটা সময় হয়ে গেছে, এখন এখানে আর রান্না করা যাবে না। তো বাড়িতে গিয়েই রান্না করে খাওয়া দাওয়ার পর্বটা সেখানেই চলবে। দেখুন এই দুদিন নদী থেকে আমরা যা মাছ পেয়েছি সব এক এক করে কিন্তু ক্যারেটের মধ্যে তোলা হচ্ছে। এখানে ফ্রিজ করে রাখা হয়েছিল বরফ দিয়ে, এখন এক এক করে ক্যারেট দিয়ে তোলা হচ্ছে। তো দাদা এদিকে ম্যাগি বানাবে তাই রেডি করছে, ম্যাগির সব জিনিসপত্র প্রস্তুতি চলছে। আর এইদিকে হচ্ছে মাছ সাজানোর প্রস্তুতি চলছে। তো সুন্দরবনে এসে এইরকম খাড়ির ভিতরে নৌকার ভেতরে থেকে মাছ ধরার একটা অসাধারণ অভিজ্ঞতা, যা আমার এই জীবনে এই প্রথমবার। দেখুন কত সুন্দর এক এক করে সাজিয়ে রেখেছে মাছগুলো, এত এত মাছ আমরা পেয়েছি এই দুদিনে, দেখুন। তো এই যা মাছ হয়েছে, এই কিছু মাছ হচ্ছে বাড়িতে খাওয়ার জন্য রাখা হবে আর কিছু মাছ বিক্রি হবে, তাই তো কমলদা নাকি? হ্যাঁ, এই মাছগুলো বিক্রি হবে। এই যে এই সাইডে যেগুলো রাখছো বড় বড়গুলো, এগুলো সব বিক্রি করা হবে। খাওয়ার মাছ, ওই ইলিশ মাছ রাখতে হবে, খাওয়ার মাছ। এই যে আমাদের এই হচ্ছে আমাদের অনেক আশার জিনিস, দেখুন কত ইলিশ। এটা তোলা হচ্ছে, এটা খাওয়ার জন্য নাকি কাকু? তো এটা এখন খাওয়া হবে, মানে বাড়ি গিয়ে রান্না করে। তো অনেক স্বাদের অপেক্ষার পরে এটা পাওয়া হয়েছে আমাদের, এটাই আমাদের মান রেখেছে। এই যে সুন্দরবন মাছ ধরতে এসে এই রকম একটা ইলিশ পাবো কখনোই ভাবিনি। তো এই ইলিশটাই আমাদের মান রেখেছে। দেখুন কত সুন্দর একটা ইলিশ, চকচক করছে, গায়ের রংটা দেখুন। দেখুন দাদা কত সুন্দর আমাদের জন্য ম্যাগি রান্না করেছে, রান্না করার পরে প্রত্যেকটা প্লেটে ভাগ করে করে দিচ্ছে আমাদের এই সকালবেলার খাবার, দারুণ। আমাদের সকালের টিফিন চলে এসছে ম্যাগি, এই দেখুন কত সুন্দর করে রান্না করেছে। এপাশে রয়েছে ক্যারেট ভরা মাছ, আর এই যে আমরা সবাই বসে রয়েছি সুন্দরবনের এক জঙ্গলের পাশে দাঁড়িয়ে এইরকম আমাদের নৌকার ভেতরে এরকম খাচ্ছি, কত সুন্দর একটা পরিবেশ দেখুন। তো ম্যাগি খাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার যাব দাদাদের বাড়ির দিকে। যে ইলিশ মাছটা পেয়েছিলাম আর কিছু মাছ পেয়েছি, সেইগুলো হবে বাড়িতে বসে রান্না। তো রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা আমাদের গন্তব্যস্থল বাড়ির দিকে রওনা দেব। তো এখন আমরা সমস্ত মাছ টাছ ধরা কমপ্লিট, এখন রওনা দিয়েছি উত্তমদার বাড়ির দিকে।
তো এই দুদিনের সুন্দর একটা অভিজ্ঞতা আমাদের হলো মাছ ধরার এই সুন্দরবন নদীতে এসে। তো এত সুন্দর একটা মুহূর্ত কাটালো, এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের উত্তমদার জন্যে। উত্তমদার ইনভিটেশনে আমরা এসেছিলাম, আর উত্তমদার আতিথেয়তা এত সুন্দর, মানে জীবনেও ভুলতে পারবো না। আর এই উত্তমদার একটা চ্যানেল রয়েছে, রয়্যাল সুন্দরবন ফিশিং। তো এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসে। আপনারা এইরকম ফিশিং ভিডিও যেটা আমার চ্যানেলে দেখলেন, এইরকম অনেক ভিডিও দাদার চ্যানেলে দেওয়া থাকবে। আপনারা চ্যানেলটা ভিজিট করুন এবং দেখতে থাকুন, অনেক সুন্দর ভিডিও দেখতে পাবেন। আমাদের এই দুদিনের সুন্দরবন ট্রিপ শেষ হলো, এখন মাছ নিয়ে ঘরে ফিরছি উত্তমদার বাড়ির দিকে। এখন শুধু বাকি রয়েছে বৌদির হাতের এই ইলিশ রান্না। তো ইলিশ রান্না খেয়ে তারপরে আমরা আমাদের গন্তব্যস্থল বাড়ির দিকে রওনা দেবো। তো উত্তমদার বাড়ির কাছাকাছি চলে এসেছি, যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানেই আবার চলে এসেছি। তো এখান থেকে যাব সোজা উত্তমদার বাড়ি। দেখুন আমরা যে ইলিশটা পেয়েছিলাম, তালই মশাই এখানে কাটতে বসে গেছে। এই যে ইলিশ মাছটা কাটছে, এটাই এখন রান্না করা হবে। আর এই যে এই বাঁশপাতা মাছ, এটাও রান্না করা হবে নাকি? হ্যাঁ, ভাজা হবে। আর এই যে দাদা মাছ নিয়ে নিল, বাদ বাকি যা মাছ ছিল এই যে ব্যাগে করে নিয়ে নিয়েছি। এখন আড়তে যাব বিক্রি করতে, দেখি এখন কেমন কি দাম পাওয়া যায়, আড়তের কি অবস্থা থাকে সেটাও আপনাদের দেখাবো। তো চলুন যাওয়া যাক। তো ঝড়খালি বাজারের এক মাছের আড়তে চলে এসেছি মাছগুলো বিক্রি করার জন্যে। এই যে দাদা ব্যাগ থেকে মাছগুলো নামাচ্ছে। আর এই আড়তের এখানে রয়েছে প্রচুর মাছ। এগুলো কি সব বিক্রি করার জন্যে? দেখুন বিক্রি করার জন্য রেখে দিয়েছে কত কত ধরনের মাছ। এই দেখুন এটা এক রকমের বেলে মাছ, এটা এক মানে সমুদ্রের দিকে দেখা যায় কিংবা নোনা জলের এক মাছ। দেখুন তেলাপিয়া মাছ, এই যে বাঁশপাতা মাছ, চিংড়ি মাছ, প্রচুর মাছ রয়েছে এখানে। দেখুন সব বিক্রির জন্য। দেখুন এইগুলো সব বিক্রি করার জন্য এখানে রয়েছে। আর এখানে প্রচুর মাছ লোকে বিক্রি করতে নিয়ে এসছে। এই যে সকাল থেকে মাছ একের পর এক নিয়ে আসছে। এটা হচ্ছে মাছের আড়ত, এই আড়তে সবাই মাছ বিক্রি করার জন্য নিয়ে আসে। আমরা নিয়ে এসেছি। এই যে এই মাছটা দেখুন, এই মাছটাই সুন্দরবন এলাকার মানুষজন বলে ছুরি মাছ। এতে ভীষণ ধার থাকে আর দেখতে পুরো একদম ছুরির মতো। কালারটা দেখো একদম পুরো রূপালি কালার, কত সুন্দর একটা মাছ। তো এই মাছগুলো এখন ওজন করা হবে। এই দেখুন দাঁড়িপাল্লা, এই যে ভোলা মাছগুলো আগে ওজন করা হচ্ছে। দেখি কতটা ওজন হয়েছে। আমরা যা ভোলা মাছ ধরেছি এই দুদিনে, কতটা হলো ভোলা মাছ? 850। 850 ভোলা মাছ পেয়েছি আমরা এই দুদিনে। দেখি এখানে রিঠে মাছগুলো এবার সাজাচ্ছে। এইবার গোল্ডেন ফিশ আর আমুদি মাছ, যেগুলো গোল্ডেন ফিশ বলে, আমুদিয়া গোল্ডেন, তো সেই মাছগুলো মাপা হচ্ছে। 750 গ্রাম হয়েছে আমুদিয়া আর ছোটো অন্যরকম ছোট ছোট ভোলা মাছ দিয়ে। 750 গ্রাম। এইবার চটা ভোলাগুলো মাপা হচ্ছে। দেখুন এই মাছ সব আলাদা আলাদা করে মাপা হচ্ছে, কারণ সব আলাদা আলাদা দাম আছে। এই ভোলা 400 গ্রাম ওজন হয়েছে। সব এক একটা মাছের এক এক রকম দাম। এই ভোলার এক রকম দাম আছে, এই ভোলা এক রকম দাম, এইগুলোর এক রকম দাম, ওই জন্য সব আলাদা আলাদা মাপা হচ্ছে। এই যে মাছটা পেয়েছি আমরা বেলে মাছ, এটারও আলাদা রকম দাম আছে, সেই জন্য সব আলাদাই মাপা হচ্ছে। চটা বেলে 200 গ্রাম ওজন হয়েছে। এবার আমাদের রিঠে মাছগুলো মাপা হচ্ছে। দেখি ক কিলো রিঠে মাছ পেলাম। 2 কিলো 800 রিঠে ট্যাংরা। এতগুলো রিঠে ট্যাংরা কালকে আমরা ধরেছি। এই রিঠে ট্যাংরার কালারটা দেখুন কত সুন্দর লাগছে, পুরো নীলচে কালার। এবার বড় যে ট্যাংরাগুলো আছে, সেই 4টে বড় বড় ট্যাংরা পেয়েছিলাম, সেগুলো মাপা হচ্ছে। ট্যাংরা 6টা 7টা পেয়েছিলাম, আর দুটো খেতে 4 পিসে 2 কেজি। 4 পিসে 2 কেজি হয়েছে, মানে এক একটা বলা যায় 500 গ্রাম করে ওজন হয়েছে। 6টা পেয়েছিলাম তাই না আমরা? হ্যাঁ, 6টার থেকে 2টো বাড়ির জন্য রাখা হয়েছে। কোমলকে একটা দিয়েছি, ঠিক আছে, আর বাবাকে একটা নিয়ে বাবা, আর একটা আমাদের বাড়িতে রাখার জন্য। আচ্ছা, আর এই 4টে বিক্রি করে, হ্যাঁ, আর এইগুলো সব বিক্রির জন্য দিয়ে দিলাম।
দেখুন আরও তো কীভাবে বরফ ভাঙা হচ্ছে। এটা একটা টিউ রয়েছে, টিউর ভিতরে গর্ত করে এভাবে বরফ ভাঙছে যাতে বরফটা ছড়িয়ে না যায়। আর এই বরফ সব এই মাছগুলোতে দেওয়া হবে। দেখুন এখানে চিংড়ি মাছ, দেখুন কত বড় বড় চিংড়ি মাছ রয়েছে। এগুলো কি মাছ? হরিণা চিংড়ি আর বাগদা চিংড়ি মিক্স করে রয়েছে। দেখুন এগুলো হচ্ছে পার্শে মাছ, আর এগুলো জ্যান্ত ট্যাংরা, দেখুন এখনো নড়ছে। আর এইগুলো রয়েছে কাটলে মাছ বলে, এইগুলো দারুণ খেতে। দেখুন কত বড় বড় কাটলে, এখন খুব কম দেখা যায়। এখানে রয়েছে গলদা চিংড়ি, দেখুন কত বড় বড় গলদা চিংড়ি। এবারে কাকা হিসাব করছে যে আমরা কত গ্রাম মাছ বিক্রি করলাম আর কত টাকা আমাদের উপার্জন হলো এই দুদিনে এত কষ্ট করে। হ্যাঁ, লস না লাভ, এটা ঠিক। 684 টাকা হয়েছে এই দুদিনে। তেল খরচা উঠিনি। যা খেয়েছি সব এমনিতেই গায়ে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। তো আমাদের এই দুদিনের ট্রিপের তেল খরচা কত হয় মিনিমাম? আমরা 7 লিটার নিয়ে গেছি, এখন 97 টাকা করে তেলের লিটার। বাবা, মানে 700-800 টাকা তেল খরচাটাও আমাদের উঠলো না। না, তাহলে আপনারা মাছ যখন ভাবুন, হয় তখন- মাছ যখন হয় তখন একটা মাছ শিকারীর লাভ থাকে, আর মাছ যখন না হয় তখন ভাবুন এই দুদিন কষ্ট করে গিয়ে এত খরচা করে খাওয়া দাওয়া করে কষ্ট করে সেই তেল খরচার টাকাটাই তাই হয় না। এই যে কাকা কিন্তু হাতে টাকা কিন্তু বুঝিয়ে দিল। এই যে 5, 6, 650, 60, 70, 80, 85, 84 আর একটা কথা রাউন্ড ফিগার। চলো ভাই, তাহলে বাড়ির চলো দিকে যাই। বাড়ির দিকে যাই। হ্যাঁ, মাছ বেচা হয়ে গেল। রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হ্যাঁ, হবে। চলো। মাছ বেচে আমরা মাত্র পেলাম 685 টাকা। তো ভাবুন এত কষ্ট করে গিয়ে মাত্র 685 টাকায় কী হয়? তেলের দামটাই তাই হয়নি। তো বৌদির রান্না বান্না কমপ্লিট, আমরা কিন্তু অলরেডি এসে খেতে বসে পড়েছি। খুব কম সময়ের মধ্যে বৌদি রান্না করে দিয়েছে, আর অনেক রকম আইটেম রান্না করেছে। দেখো আমাদের সামনে থালায় রয়েছে, আর এই দেখো কত কত আইটেম রয়েছে। এই যে ইলিশটা ধরেছিলাম, এইটা হচ্ছে সেই ইলিশ রয়েছে। তারপরে এখানে রয়েছে কাঁকড়ার টক, এখানে এটা কি পেঁয়াজকালি ভাজা, আর ওটা হচ্ছে দেশি মুরগির ডিম। দেখুন কত রকম আইটেম রান্না করেছে এইটুকু সময়ের মধ্যে, শুধুমাত্র আমাদের জন্য এত কষ্ট করে রান্না করেছে। কোনো কষ্ট নেই। একটা জিনিসই চাই, দেখুন এখন আমরা খেয়ে দেখবো কেমন। হাজবেন্ডের চ্যানেলটা তো ইলিশ মাছ তো খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছি কাঁকড়ার টক। এই সুন্দরবনের বৌদি স্পেশালভাবে রান্না করেছে কাঁকড়ার টক। তো একটা সত্যি কথা বলতে কি, ইলিশ মাছের থেকে আমার কাঁকড়ার টকটা বেশি ভালো লাগছে। সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দরভাবে বৌদি রান্না করেছে কাঁকড়ার টক। 5 বছরের তো রান্না বান্নাও খুবই সুন্দর হয়েছে। আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এইবার আমাদের বিদায় নেওয়ার পালা। তো এই 1.5 দিন কিংবা 2 দিন হোক এই উত্তমদার বাড়ি এসেছি, এখন যাওয়ার সময় খুবই খারাপ লাগছে, কারণ এই 2 দিন এত সুন্দর আমরা আনন্দ করেছি, নদীতে মাছ ধরেছি, আর তার সাথে বৌদির এত সুন্দর আপ্যায়ন, কি যত্ন করে আমাদের রান্না করে খাইয়েছে, খাবারের স্বাদ ভোলার নয়। আর এই 2 দিন খুবই আনন্দে কেটেছে আমাদের। তো দাদারা খুবই আপ্যায়ন করেছে আমাদের, এই দাদা বৌদি সাথে হচ্ছে তালেমশাই ছিল। আমাদের মাছ ধরার যে অভিজ্ঞতা সেইগুলো আমাদের দেখিয়েছে, শিখিয়েছে, এবং তালেমশাইয়ের সাথে আমরা মাছ ধরে খুবই আনন্দিত হয়েছি। খুবই আনন্দিত হয়েছি। তো এখন চলে যাচ্ছি, সাধারণত খুবই খারাপ লাগছে। তো দাদাদের সাথে আবার আসবো। তো এই অভিজ্ঞতা শুধুমাত্র সম্ভব হয়েছে এই উত্তমদার জন্যে। তো উত্তমদা না ডাকলে এইরকম সুন্দরবনে এসে মাছ ধরার অভিজ্ঞতা আমাদের হতো না। তো দাদার একটা চ্যানেল আছে, রয়্যাল সুন্দরবন ফিশিং। তো এইরকম মাছ ধরার অভিজ্ঞতা যদি আপনারা ভবিষ্যতে আরও দেখতে চান, তো দাদার চ্যানেলে ভিজিট করুন। এইরকম সুন্দর সুন্দর মাছ ধরার ভিডিও, কাঁকড়া ধরার ভিডিও, অনেক কিছুই দেখতে পাবেন। তো সেই রকম দাদার চ্যানেলে ভিজিট করবেন, দেখবেন। তো আজকের পর্ব এই পর্যন্তই শেষ। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আমার একটা ভালো ভিডিও আসতে চলেছে। টাটা।